গল্প গল্প করতে করতে আমার বেশ ভালো তাই লাগে এবং মাঝে মধ্যে শুনতেও খুব ভাবি ভালো লাগে। ভিডিও ছোটবেলায় কত করতে নানু করতে বাড়ি আপনাদের গিয়ে সাথে একটু খালাদের কাছে গল্প শুয়ে করে শুয়ে নিই। গল্প শুনেছি। তো যাই হোক, তো এখন আসসালামু তো আর আলাইকুম নানুও গাইস, নেই, সবাই আর কেমন খালারাও আছেন? যার যার মতো সংসারে ব্যস্ত, আর আমিও আমার নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। যাই হোক গাইস, কি আর করা, এখন আপনাদের সাথেই ভিডিও শেয়ার করি এবং গল্প করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছি। আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। গতকাল সন্ধ্যায় রান্না করেছিলাম মজাদার পায়েস, আর সাথে ছিল মুচমুচে পুরি। তো আজকে আপনাদের সাথে আমি সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। তো আজকে আমি আপনাদের এখানে আতপ চালের পায়েস করে দেখাবো, আর সাথে আটা দিয়ে সুন্দর মুসমুসে পুরি বানাবো। তো এখানে আমি 2 মুঠ পরিমাণে চাউল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাথে 1 কেজি দুধ। তো আমি প্রথমে চালটা ভালো করে ধুয়ে, একদম কোনো পানি দেব না, শুধুমাত্র দুধ দিয়েই রান্না করব। 1 কেজি দুধ পরিমাণে দুধ দিয়ে বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিয়েছি এলাচ, দিয়ে দিয়েছি দারুচিনি, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেজপাতা। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে নিচে পাতিলে লেগে না থাকে। এদিক থেকে আমি আটাগুলো গুলিয়ে রেখেছি। আটাগুলো ভালো করে লবণ দিয়ে ভালো করে রুটি যেরকম বানান ওরকম করে গুলিয়ে রেখেছি। আর আমি পায়েসের মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়েছিলাম লবণ। আমার কাছে মনে হয় চিনি মিষ্টিটা ঠিক রাখতে লবণের ব্যালেন্সটার অনেক প্রয়োজন। অনেকে আবার মিষ্টিতে চিনি খাইতে চান না, তো যার যার ইচ্ছা মতো তারা দিয়ে নেবেন। আমি এখানে লবণ আর চিনির পরিমাণ ঠিক রেখে এখন পায়েসটা বসিয়ে দিলাম। তো আস্তে আস্তে পায়েস বলক চলে আসছে। আমি এদিকে পুরি বানিয়ে ফেলেছি, এখন পুরিগুলো ভেজে নিব একটা একটা করে দিয়ে আস্তে আস্তে। এই সময় কিন্তু খুব সাবধানে ছাড়বেন। আমার খুব কালকে 2বার হাতে লেগেছে তেল ছিটে। যাই হোক, রান্না করতে গেলে তো ভয় পেলে চলবে না, কাজ তো করতেই হবে। তো আমি এখানে দেখেন পুরিগুলো কি সুন্দর ফুলছে মাশাল্লাহ। আমি এখানে পুরিগুলো ভেজে নিচ্ছি, ওদিক থেকে আমার পায়েস হইতেছে। পায়েসের জাল এখন একদম কমিয়ে দিয়েছি যাতে জালটা ভালো করে ফুটে এবং দুধটা ভালো করে আটিয়ে পায়েসটা ঘন হয়ে যায়। তো গাইস দেখেন পুরি আমার সুন্দর করে ভাজা হচ্ছে। তো গতকাল রাত্রে আমরা এটাই খেয়েছিলাম, আর রাত্রে আর কারো ডিনার করা হয়নি। এটাই বেশ ভারী খাবার ছিল, সবাই খুব মজা করে খেয়েছি। তো আমার পুরি ভাজা শেষ, চলে আসলাম। এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখেন মুচমুচে পুরিগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমি এখানে আপনাদের এখন দেখাচ্ছি আমার পায়েসটা কেমন হয়েছে। পায়েসটা মাশাল্লাহ সেই সুন্দর হয়েছিল, যেহেতু কোনো পানি দেই নেই, শুধুমাত্র দুধ দিয়ে রান্না করেছি। তো আজকে আমার ঘরে কিশমিশ ছিল না, তাই আপনাদেরকে আমি কিশমিশ দিয়ে দেখাতে পারি নাই। আপনারা রান্না করলে অবশ্যই কিশমিশ দিয়ে নেবেন। এছাড়া যাদের কাজু বাদাম খাইতে ইচ্ছা করে তারা দিবেন। আমার বাচ্চারা আবার বাদাম খাইতে পছন্দ করে না তেমন একটা, তাই আমি আর দিলাম না। এখন দেখেন কি সুন্দর করে আপনাদের দেখাচ্ছি, ঘনত্বটা অনেক সুন্দর হয়েছে। সবাই এভাবে রান্না করবেন বাসায়, ইনশাল্লাহ খেয়ে দেখবেন অনেক মজা হয়েছিল। আর মাঝে মধ্যে একঘেয়েমি থেকে সবারই বেরিয়ে আসা উচিত। প্রতিদিন রুটি ভাত খাইতে মনে চায় না, মাঝে মধ্যে কিছু ঘরোয়া বা ইউনিক খাবার তৈরি করে বাচ্চাদের সামনে দিলে তারা অনেক খুশি হয়। তো গাইস, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট দিবেন এবং আমার পেজটিতে একটু ফলো দিয়ে দিবেন। এছাড়া যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন। তো আজ আর কথা বেশি বাড়াবো না, অনেক কথা বলে ফেলছি আপনাদের সাথে গল্প করতে করতে। আমার ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ধন্যবাদ।